দেখো বন্ধুরা, আমি এই যে পরোটাটাকে তেল দিয়ে মানে বাটার দিয়ে সেঁকে নিয়েছি। বাটার দিলে অনেক বেশি টেস্টি হয়, সেজন্য একটু বাটার দিয়েই সেঁকেছি। আর এখানে দেখো, আমি রায়তাটাকে একটু মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি, তাতে আরও বেশি ভালো লাগে এখানে। আর একটু অল্প করে টমেটো সস দিয়েছি, তাহলে রায়তাটা অনেক বেশি টেস্টি হয়। তো এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লাগে, দেখতে পারো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে চলো বন্ধুরা, আমরা একটু মশলাদার পরোটা বানিয়ে নিই। তো সেই জন্য দেখো, আমি এখানে গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম আর ফুলকপি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু আমি ছোট্ট ঝিরিঝিরি করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি ওই মশলা পরোটাটা বানাবো বলে এখানে একটু ধনে, জিরে আর শুকনো লঙ্কা গরম করে নিচ্ছি। এটাকে গরম করে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে এটাকে একটু ক্রাশ করে নেব। দেখো বন্ধুরা, আমি ডবল রুটির পরোটাটা বানাবো বলে এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন কুচিটাকে তেলে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নেব। আর এখানে আছে ফুলকপিটাকে আমি একটুখানি জলে ভাপ গেলে নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম কুচি, একটু আলু দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে একটু ধনেপাতা আছে। এবার এটাকে একটুখানি আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার এর মধ্যে আমি গাজর কুচিটা আর আলু কুচিটাকে দিয়ে দেব। তেলটা কিন্তু আমি খুবই অল্প দিয়েছি, একটু সাদা তেল দিয়ে বসিয়েছি। আমি আলু গাজরটাকে 2-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার এতে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার আমি ফুলকপি সেদ্ধটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার সবজিটা মোটামুটি হয়ে গেছে। আমি একটু হালকা ম্যাশ করে নিয়েছি এটাকে। আর তোমরা না সবজিটা দেওয়ার আগে আমি যে পেঁয়াজ, রসুন, আদা কুচিটা দিয়েছি, তখন তোমরা একটু গোটা জিরে দিতে পারো। আমার অ্যাকচুয়ালি মনেই ছিল না, ভেবেছিলাম দেব। তো গোটা জিরেটা দিলে খুব ভালো লাগে। আর এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু বাটার দিয়ে দিলাম। নামানোর সময় বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি মশলাটা যে গুঁড়ো করে রেখেছি ওটা একটু দিয়ে দিচ্ছি। এটা দিলে ভীষণ সুন্দর ফ্লেভার হয়। আর একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি। এবার কিন্তু আমি আর রান্না করব না, এবার জাস্ট মিশিয়েই নামিয়ে নেব। আমি এখানে পরোটাটা মাখবো বলে এই যে 1 কাপ ময়দা দিয়েছি, আর আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি এই কাপেই। এই যে এটাকে এবার চেলে নিচ্ছি আমি। এটাকে চেলে নিচ্ছি ভালো করে। এখানে একটু নুন দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দেব। আর এখানে একটুখানি আমি জোয়ানটাকে হাতে একটুখানি
ঘষে এখানে একটু জোয়ান দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি একটু মেখে নেব। আমি আটা ময়দাটাকে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নিয়েছি। আর এখানে আমি বাটিতে একদম ফুটন্ত জল নিয়ে নিয়েছি। এইভাবে এই ফুটন্ত জলটা দিয়ে মাখলে না ভীষণ নরম হয় ময়দাটা, মানে আটা মাখাটা আর কি। বাস আমি একটু একটু করে দিয়ে আমি দেখে নিচ্ছি কতটা লাগবে। আমি একটা ভালো সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, গরম জল দেওয়াতে ময়দা মাখাটা কতটা নরম হয়েছে দেখো। এটা দিয়ে রুটি বা পরোটা যাই করি ভীষণই ভালো হয়, এত সফট হয়, খুব ভালো হয় এরকম ফুটন্ত জল দিয়ে মাখলে। দেখো আমি এরকম ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি। দেখো আমি রুটিটাকে বেলে নিয়েছি। আমি আরেকটা রুটিও বেলে নিয়েছিলাম। এবার এখানে একটু পুর দিয়ে দিচ্ছি। এভাবে দিলে একদম বেরিয়ে যায় না, আর অনেকটা স্টাফ দেওয়া যায়, তো খেতেও ভালো লাগে এটা। এবার আমি আরেকটা রুটি বেলে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি উপরে। এবার জাস্ট একটু চেপে দিচ্ছি সাইডগুলো। আমি আলতো করে একটু বেলে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। দেখো আমি দুটো বেলে নিয়েছিলাম এভাবে। তো প্যানটা গরম করে একদমই কম আছে এটাকে আমি দিয়ে দিয়েছি। এবার একটা পিঠ হলে আমি আস্তে করে উল্টে দেব। এটা আর কি কম হিটেই করতে হবে, বেশি গ্যাসের আঁচটা বেশি দিলে কিন্তু পুড়ে যাবে আর সাইডগুলোও হবে না। আর এটা এরকম ছোট ছোট করেই করতে হবে। দেখো বন্ধুরা, আমি রুটিটাকে সেঁকে নিয়েছি, পরোটাটাকে আমি এটাতে একদমই তেল দিইনি। তেল ছাড়া এইভাবে তো অনেকই ভালো, হেলদি বটে, তো সেই জন্য তেল দিলাম না। এটাতে তেল দিয়েও করা যায়, আবার একটার ভেতরে পুর দিয়েও করা যায়। আর এখানে দইয়ের মধ্যে আমি একটু চিনি আর একটু বিট নুন দিয়েছি, আর অল্প করে শসা গ্রেট করে দিয়েছি, আর কারি পাতা আর সর্ষের তেল একটু আমি এখানে তেলের মধ্যে দিয়ে এখানে দিয়ে দিয়েছি মিশিয়ে, আর টমেটো সস রয়েছে। এটা এমনিও খাওয়া যায়, কিন্তু এগুলো দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। এইভাবে মানে খুবই ভালো লাগে, এটা হেলদিও। আমরা অন্যভাবেও করতে পারি। যদি আমরা ভেতরে স্টাফিং করি তাহলে কিন্তু মাখাটা একটু বেশি নিতে হবে, ওইরকম ছোট ছোট নিলে হবে না। দেখো আমি এখানে কতটা নিয়ে নিয়েছি লেচিটা, আমি একটা লেচি বানিয়ে নিয়েছি। এবার আমি সাইডগুলোকে একটুখানি দেখো বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। মাঝখানটা কিন্তু খুব বেশি পাতলা করবে না, সাইডগুলোকেই পাতলা করার চেষ্টা করবে। তো এইভাবে আমি একটুখানি একটু বড় মতো বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখো মাঝখানটা অনেকটাই মোটা আছে। এবার আমি এখান থেকে সবজিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এবার ভালো করে মুখটাকে একটু সিল করে নেবে। এবার মুখটা ভালো করে আটকে দেবে যাতে না বেরিয়ে যায় সবজিটা। এটা বেলার সময় কিন্তু অল্প একটু আমাদেরকে আটা বা ময়দা দিতে হবে। এটা হাত দিয়ে আগে একটু প্রেস করে নেবে, যতটা আর কি বড় করা যায়। নরম হলে মাখাটা এমনিতেই বড় হয়ে যায়, সেটা আর বেলনি দিয়েও করতে হয় না। আমি যতটা পসিবল আমি হাত দিয়ে বড় করে নিচ্ছি, তাহলে ভেতরে স্টাফিংটা বেরোবে না।
এবার আমি অল্প করে একটু আটার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুবই অল্প করেই দিয়েছি। এবার আলতো করে একটু বেলে নিচ্ছি। চেষ্টা করবে সাইডগুলো একটুখানি পাতলা করার। সাইডগুলোই আমাদের অনেক সময় হতে চায় না, একটু কাঁচা থেকে যায়, সেই জন্য সাইডগুলোকে একটু আলতো হাতে বেলে পাতলা করে দেবে। ব্যাস, আর বেলবো না আমি। এবার এটাকে তোমরা দুভাবেই করতে পারো, খালি তাওয়ায় সেঁকে একটু ঘি বা বাটার দিয়ে সেঁকে নিতে পারো, তাহলে তো ভীষণই টেস্টি হয়। কিন্তু আমি ঘি বা বাটার দিলাম না, এটাকে একটু হেলদি করার জন্য। তো আমি দুভাবেই দেখালাম, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারো। তো এবার আমি এটাকে সেঁকে নেব।